ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতির পঞ্চম ত্রিবার্ষিক 21তম প্রতিনিধি ভিত্তিক রাজ্য সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। সম্মেলন থেকে 37 দাবি সনদ গৃহীত হয়েছে। আগামী দিন পঞ্চায়েত কর্মচারীদের স্বার্থে এই দাবিগুলি নিয়ে বৃহত্তর লড়াই সংঘটিত করবে ত্রিপুরা পঞ্চায়েত কর্মচারী সমিতি। এদিকে সমিতির সাধারণ সম্পাদক শঙ্কর সেনগুপ্ত অভিযোগ করেন, আজকের এই সম্মেলনে বহু কর্মচারী আসার অপেক্ষায় ছিল। অনেক কর্মচারী রাস্তা থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে, কারণ প্রশাসন থেকে পঞ্চায়েত সেক্রেটারিকে সকাল 9টার মধ্যে পঞ্চায়েত অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র এই সম্মেলনকে বানচাল করার জন্যই প্রশাসন এই ঘটনা ঘটিয়েছে। দলীয় স্তরে করা হচ্ছে। আজকের সম্মেলনে বহু কর্মচারী আসার অপেক্ষা ছিল। অনেক সময় তাদের রাস্তাতে থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। প্রশাসন থেকে 26শে জানুয়ারির প্রোগ্রামকে কেন্দ্র করে সকাল 9টার ভেতর পঞ্চায়েতগুলিতে তাদের হাজিরা থাকার জন্য বলেছে, এই শুধুমাত্র এই সম্মেলনকে বানচাল করার জন্য। অথচ আজকে চতুর্থ শনিবার, সরকারি বন্ধ। এই অপেক্ষাটুকু তাদের দেওয়া হয়নি আমাদের সম্মেলনে যোগদান করার জন্য। এটা চরম ব্যর্থতা। মানুষ এই সরকারের উপর চরম বীতশ্রদ্ধ। আমরা চাইছি কর্মচারীদের ন্যায্য দাবিগুলি অবিলম্বে পূরণ করুক, না হলে আগামী দিন আমাদের বৃহত্তম কর্মচারী সংগঠন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন, অল ত্রিপুরা এমপ্লয়িজ ফেডারেশন, ত্রিপুরা এমপ্লয়িজ অ্যাকশন কমিটি এগুলির সম্মিলিত শক্তির মাধ্যমে কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা প্রতিবাদে সোচ্চার হতে বাধ্য থাকি। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।